গুড ইভিনিং ফ্যামিলি। আর এই দেখো আমার মেহেন্দির রংটা কিন্তু আগের থেকে আরও অনেকটা ডিপ হয়েছে। আরও তোমাদের বাইরেটা দেখাই। বাবা, গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। দাঁড়াও তোমাদের বাইরেটা দেখাই। চলো। আসলে কাল সারা রাত ঘুমোয়নি, আর সারা রাতই তো জার্নি হয়েছে, যার জন্য শরীর এতটাই ক্লান্ত ছিল। তার মধ্যে সুইমিং পুলেও অনেকক্ষণ দাপাদাপি হয়েছে, তাই ভাত খাওয়ার পর একটা সলিড ঘুম দিয়ে নিয়েছি 2 ঘন্টা মতো। এই দেখো বাইরে অন্ধকার নেমে গেছে, এখন এই সন্ধ্যে 7টা মতো বাজে, আর হোটেলের চারদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে, একদম কালারফুল হয়ে গেছে চারপাশটা দেখো। আর ওই দেখো দূরে দুজনকে দেখতে পাচ্ছ, মিস্টার সিনিয়রদের আর জুনিয়রদের, দুজনে এখন ওখানে ঘুরে বেড়াচ্ছে। তো আমি ভাবছি গলাটা ঠিক হয়ে গেছে এবার। এই দেখো পিছনে বিছানার অবস্থা হচ্ছে, এই সবাই শুয়েছিলাম, তো বিছানাটাকে একটু ঠিক করে নেব, একটু ঠিক করে নিয়ে বাবা ছেলে তো এখন বাইরে রয়েছে, তো ঘরটাকে সাজাবো। সাজানোর জন্য সব কিছু তো নিয়ে এসেইছি, তোমরা দেখে হচ্ছে অনলাইনে প্রচুর মালঠাল, প্রচুর না মানে অনলাইনে অনেক মালঠাল এসেছে, তো সেগুলো দিয়েই ঘরটাকে একটু সাজিয়ে নেব, নিয়ে তারপরে বেরোবো। এই দেখো আমি কিন্তু সব নিয়ে এসেছি, মানে যা যা লাগতে পারে সেরকম সমস্ত। এর মধ্যে তো ক্যান্ডেল রয়েছে, আর এইগুলোর মধ্যে রয়েছে হচ্ছে সব এই ডেকোরেশনের যে জিনিসপত্রগুলো পাওয়া যায় অনলাইন কিনতে, সেইগুলোই এক এক করে বের করে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কিন্তু এর সঙ্গে সঙ্গে রয়েছে হচ্ছে সেলো টেপ, তারপরে এক্সটেনশন কর্ড, তারপরে ডুয়াল টেপ, যেগুলো মানে যা যা লাগে, ও সিজার, সব কিছুই নিয়ে চলে এসেছি। কারণ যেহেতু প্রত্যেকবার এইগুলো মিস্টার দেই সাজায়, তো ওর এক্সপিরিয়েন্সটা আমার থেকে অনেক বেশি, এবার আমি তো এইগুলো অতটা করি না, তাই কী লাগবে না লাগবে সেই জন্য মানে এখানে তো আর পাবো না, সেই জন্য বাড়ি থেকেই সব টেনে নিয়ে চলে এসেছি। তো প্রথমে এখানে হ্যাপি অ্যানিভার্সারির যে ফয়েল বেলুনগুলো রয়েছে সেগুলো ফুলিয়ে নিচ্ছি, কিন্তু আমি না কনফিউজড যে এতগুলো কতক্ষণে আমি একা সমস্তটা আর কি কমপ্লিট করে উঠবো। এদের যন্ত্রণায় কোনো কাজ করার উপায় আছে বলো? সবে এই যে দেখো এই কটাকে আমি ফুলিয়েছি, ওই যে ফয়েলগুলো হ্যাপি অ্যানিভার্সারি, তার আগে খাটটা একটুখানি গুছিয়ে নিয়েছি। এর মধ্যে দুবার করে রিও এসে করছে, মাম্মা আসো না বাবা ডাকছে তোমাকে, মাম্মা আসো না বাবা ডাকছে, একা ভাল লাগছে না গার্ডেনে বসে। এলাম আসছে আসছে একটা কাজ করে আসছে, এবার জানি না কতক্ষণ একা করতে পারবো, চেষ্টা করছি সারপ্রাইজ দেওয়ার, এবার তার আগেই যদি তিনি চলে আসেন ঘরে কতক্ষণ আটকে রাখা যায় বলো। এই যে এতক্ষণে সবে হ্যাপি অ্যানিভার্সারি সব ফয়েল বেলুনগুলো ফোলানো কমপ্লিট হয়েছে, এবার এই ডুয়াল টেপ দিয়ে এটাকে দেওয়ালে চিপকাতে হবে, আর এখনও এত কিছু বাকি, কতক্ষণে সবটা করে উঠবো জানি না, কারণ যেহেতু বললাম তোমাদের নিচ থেকে বারবার ডাকছে। তবে হ্যাপি অ্যানিভার্সারিটা ফুল কমপ্লিট হয়ে গেছে, তো ওটা ভাবছি এই দেওয়ালটাতে টানাবো, মানে বিছানার উপরের এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, এখানে আগে টানিয়ে দিই ভালো করে, তারপরে আবার বাকিগুলো করছি যতটা এগোনো যায় একা একা। তারপরে না পারলে অগত্যা তখন ওদের হেল্প তো নিতেই হবে। অ্যাকচুয়ালি মানে বলতে পারো আমি বড় মার কাছে ভীষণ 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 কৃতজ্ঞ। এই বছরটা মানে দেখো কোথাও তো এমন লেখা নেই যে সবসময় ছেলেরাই মেয়েদেরকে সারপ্রাইজ দেবে, মেয়েরাও তো দিতে পারে, বা ছেলেদেরও তো এটা এক্সপেকটেশন থাকতে পারে, বা এক্সপেকটেশন না থাকলেও কার না ভালো লাগে বলো সারপ্রাইজ পেতে। তো সেই জন্য আমি ভেবেছি প্রত্যেকবার তো ওই লোকটা আমার জন্য করতেই থাকে, এবার না হয় আমি একটু তার জন্য করি। তো ফুল ব্যাপারটাই যার জন্য ওর কাছ থেকে একটুখানি মানে লুকিয়ে চুরিয়ে করছি, যাতে ফার্স্ট এক্সপ্রেশনটা আমি জানি ওর ভেতর থেকে ভীষণ 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 খুশি হলেও বাইরে না সেইভাবে সেটাকে এক্সপ্রেস করতে পারে না, তো হ্যাঁ খুব খুশি হয়। তো চলো করে নিই, আর বক বক করবো না। আর হ্যাঁ, যেহেতু ঘরে কেউ নেই ভিডিও করে দেওয়ার জন্য, সেই জন্য একা হাতে করতে না একটু অসুবিধা হচ্ছে, ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিচ্ছি কয়েকটা, কারণ ভিডিও করতে গেলে পরে সাজাতে দেরি হয়ে যাবে আরও, আর একা হাতে করাটাও পসিবল হয় না।
আমি কে আবার আসছি, তুমি আর বাবা বসে একটু খেলা করো, আমি আসছি একটু কাজ করে। ফোর্থ টাইম এই নিয়ে ঘরে আসতে হবে না। জানো নিচে অনেকগুলো ফ্রগ আছে তাই এই দেখো সব হার্টগুলোকে ফুলিয়ে দিয়েছি, আর এত ভালো লাগছে না দেখতে, একদম মানে লাল তো, আর ভীষণ গ্লজি, এগুলো দেখতে দারুণ লাগছে। আমার মনে হচ্ছে এগুলো নিয়ে আমি এখন বসে থাকি, আর সাজাতে হবে না দেওয়ালে। ফাইনালি 2 ঘন্টার প্রচেষ্টায় আমার এতটুকুনি হয়েছে সবে, কিন্তু এতেই আমি ভীষণ খুশি। জানি না পুরোটা কমপ্লিট করতে পারবো কি না, তবে কি জানো তো, এই যে নিজে হাতে করেছি না, এর একটা আলাদাই মজা আছে। ও দাঁড়াও, মিস্টার দে এসে গেল মনে হচ্ছে, আর তাকে আটকে রাখা যাবে না। আমি না আর করতে পারলাম না, আমি হাঁপিয়ে গেছি। মামা এই দেখো, আমাকে ডেকে নিতে আমি আমাকে করে দেখো না নেবো। মামা এটা হেভি লাগছে না? আমার না ওখানে লাইট লাগানোর আছে, আমি লাইটটা লাগাতে পারছি না, আমার হাত কেটে গেছে। দেখো কি করে? এই ছুরি কাঁচিটাও নিয়ে তোমার কি পছন্দ হয়েছে? দারুণ, দারুণ, দারুণ। আমারও পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? অসাধারণ, অসাধারণ গুলো। এই করতে করতে আমার নাজেহাল হয়ে গেছি। আর সব থেকে রাগ হচ্ছে কিসে জানিস, একটা একটা করে লাগাচ্ছি, আরেকটা লাগাতে যাচ্ছি তো আগেরটা খুলে যাচ্ছে। তার মধ্যে ফোনটা গেল সোফার পিছনে পড়ে, ফোন তুলতে গিয়ে এই যে হাতের এখানটা কতটা ছিঁড়েছে, জ্বলছে। একটু এক্সপ্রেশন দেখাও, তোমার জন্য 2 ঘন্টা ধরে এত কষ্ট করলাম আমি, একটু এক্সপ্রেশন দেখ, কতটা পছন্দ হয়েছে। অনেকটা। এটা মুড়েও ফেলে তাও যদি ফুল কমপ্লিট করতে পারতাম যেরকম চেয়েছিলাম, তাহলে আরো ভালো লাগতো। লাইটটা কিরকম লাগলো? লাইটটা আমি চাইছি এই যে, এই দেখো, এই যে হ্যাপির তলা দিয়ে, আবার অ্যানিভার্সারির তলা দিয়ে, তারপরে 15-এর এটার তলা দিয়ে এরমভাবে আসবে। আরও লাইট আছে, আমি আরও লাইট নিয়ে এসেছি। এদিকটাতেও বেলুন দেওয়ার আছে, এখানটায় দেওয়ার আছে, এদিকটায় দেওয়ার আছে। তোমাকে ছাড়া গতি নেই, ভাবলাম সারপ্রাইজ দেবো, সারপ্রাইজ দিতে গিয়ে এ দেখ, এ দেখ, এ দেখ, দেখলি খুলে গেল। এত রাগ হচ্ছে না আমার। এটা কাজ করে। মোটামুটি যতটা আমার পক্ষে সম্ভব ছিল করেছি, এর থেকে বেশি আমি আর সারপ্রাইজ দিতে পারছি না। তবে হ্যাঁ, এখনও সারপ্রাইজ বাকি আছে, এখনও 2খানা সারপ্রাইজ বাকি আছে, আর সেটা দিতে মানে তার হেল্প লাগবে না আমার, সেটা সে পুরোপুরি সারপ্রাইজই পাবে। তো ক্রমশ প্রকাশ্য আপাতত এখানে লাইট ফাইটগুলো লাগাক, আর আমার সাথে সাথে উনি আর ইনি দুজনে মিলে একটু বেলুন ঠেলুনগুলো ফুলিয়ে বাদ বাকি এই জায়গাটাও আমার সাজানোর ইচ্ছা আছে। এই দিকটা তো কিছুটা করেছি, বাট এই ওয়ালটাও এগুলো করে নিয়ে তারপর তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করছি। এইগুলোর মাঝখানেই হয়ে গেছে একটা কাণ্ড, আর বলতে পারো সেই সময় খুবই কষ্ট পেয়েছিলাম, মানে যা যেরমভাবে সেলিব্রেটটা করতে চেয়েছিলাম সেরমভাবে হয়নি ফাইনালি, কিন্তু হ্যাঁ যেটা হয়েছে সেটা খুব ভালোই হয়েছে, খারাপ নয়। অ্যাকচুয়ালি তো দুজনের একসঙ্গে থাকাটা, আনন্দ করাটা, এটাই তো মেন সেলিব্রেশনের কারণ, তাই না? 15টা বছর, হ্যাঁ 15টা বছর একসঙ্গে কাটিয়ে দিলাম, নট এ ম্যাটার অফ জোক, তাই না? তবে কি কাণ্ডটা ঘটেছে শেষমেশ সেটা তোমাদের এখন বলছি না, এর পরের ব্লগে বলছি, কারণ এখন বলতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তাহলে চলো আমরা বাকি যা যা সেলিব্রেট বাকি রয়েছে সেগুলো তো করে নিয়ে তোমাদেরকে বলছি এরপরে ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটেছিল। আচ্ছা হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, তোমরা ফলো তো করছো, খুব ভালো কথা, কিন্তু অল নোটিফিকেশন বাটনটা অন করে রাখো, তাহলে তো সঠিক সময় আপডেটটা পাবে।